জন্মদিন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি গাড়িতে আছেন উনার কি? উনি যে ফুল নিচ্ছেন, চতুর্দিকে ফুলে ফুলে সুসজ্জিত গাড়ি, প্রশ্ন হচ্ছে উনি এখানে কি করছেন? কোনো বিষয়কে আমল হিসাবে নিতে হলে ঠিক ওইভাবে আমল পূর্ববর্তী যুগ থেকে চলে আসছে কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, সাহাবীদের যুগ থেকে আছে কিনা ধারাবাহিকতা, আমরা সেটা খুঁজতে হবে। তো এইরকম ফরমেশন, বিশেষ ফরম্যাটে আমরা মিলাদের আয়োজন আমরা দেখি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তোমাদের জন্য আমি সর্বোত্তম আদর্শ রেখেছি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে আমাদের পা ফেলতে হবে। তো রবিউল আউয়াল মাস আসলে বিশেষ করে জশ্নে জুলুস, মিলাদ মাহফিল, এ বিষয়ে আপনার মতামত কি জানতে চাই? আপনাকে মোবারকবাদ। আমাদের দেশে এবং বিশেষ করে ভারতীয় উপমহাদেশে ইদানিং একটু বেশি হচ্ছে, জশ্নে জুলুস হচ্ছে। আর আরেকটা বিষয় আছে যে সাধারণভাবে আমাদের দেশে মিলাদ মাহফিল হয়। আমরা ছোটবেলা থেকে যে মাহফিলগুলোতে শরীক হতাম প্রায় সময়, এবং সেটি আমাদের একটি সামাজিক কালচার ছিল। বিভিন্ন সময় সেগুলি হতো, বিভিন্ন অকেশনালি হতো, তো আমরা সেগুলিতে অংশগ্রহণ করতাম। তো বিষয়টি হলো, আসলে আমরা যখন কুরআন এবং সুন্নাহর আলোকে কোনো বিষয়ে আলোকপাত করব, তখন আমাদেরকে সুন্নাহর আলোকে আমাদেরকে হাঁটতে হবে। এই জায়গায় যখন আমরা হাঁটতে থাকবো, তখন দেখবো যে আসলে মিলাদ যে মাহফিলগুলো আমাদের দেশে হয়, ওই রকম বিশেষ ফরমেশনে মিলাদ উদযাপন করা, এরকম রেওয়াজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে পাইনি, এবং সাহাবীরা করেছেন কিংবা তার পরবর্তীরা করেছেন, এরকম পাওয়া যায় না। এই হলো একটা বিষয়। আমি বলতেছি, এই যে বিশেষ ফরমেশন দেওয়া, যে নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মধ্যে কিছুক্ষণ আমরা বসে পড়লাম, কিছুক্ষণ দাঁড়ালাম, এইরকম আমরা সাধারণত পাই না। নবীজির জীবনের দিক সব সময় আপনি আলোচনা করবেন, সেটা তো অবশ্যই ঠিকই আছে। এবং এই যে বিশেষ রূপ দান করা যে মিলাদ আমাদের মাহফিল বাংলাদেশে চলে, এইগুলাতেও ইসলামের বাইরে কোনো কিছু করা হয় না, আসলে ভেতরেই করা হয়। যা বলা হয়, যা পড়া হয়, দুরুদ ও সালাম দেওয়া হয়, সবই অবশ্যই সুন্নাহ সম্মত। কিন্তু এই যে বিশেষ প্রক্রিয়াটা, প্রশ্ন হচ্ছে মানে প্রক্রিয়ার ব্যাপারে। প্রক্রিয়া বলতে যে আমি বলি, যেহেতু এই দিন আসলে মানে মাহফিল হয় এবং মিছিল হয়, এটা আরেকটা দিক। আমি এর আগের অংশে আছি, এইটাতেও যাচ্ছি। আমি বলতেছি যে ওই যে মিলাদ যেগুলো গ্রামে গঞ্জে হয় আর কি, সেটার কথা বলতেছি। আমরা কোনো আমলকে, কোনো বিষয়কে আমল হিসাবে নিতে হলে ঠিক ওইভাবে আমল পূর্ববর্তী যুগ থেকে চলে আসছে কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, সাহাবীদের যুগ থেকে আছে কিনা ধারাবাহিকতা, আমরা সেটা খুঁজতে হবে। তো এইরকম ফরমেশন, বিশেষ ফরম্যাটে আমরা মিলাদের আয়োজন আমরা দেখি না। এই হলো একটা। 2 নম্বর হচ্ছে, আপনি বলছেন যে রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুস হয়। জশ্নে জুলুস যেটা আসলে হয়, সেটার ইতিহাস খুব বেশি প্রাচীন নয়। আমাদের এই উপমহাদেশে খুব বেশি আগে শুরু হয়নি, এবং আমাদের বাংলাদেশে সেটা আরো পরে শুরু হয়েছে। তো এইভাবে আসলে আপনিও দেখতে পারেন, আমরাও দেখার বিভিন্ন সময় চেষ্টা করি, এরকম তো দেখি না যে আসলে ওই রকম মিছিল করে গাড়ি সাজিয়ে ফুল দিয়ে যেভাবে আমরা সাজাই, মনে হয় যেন এরপরে একজন দেখা যায় গাড়িতে আছেন। এখন জন্মদিন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি গাড়িতে আছেন উনার কি? উনি যে ফুল নিচ্ছেন, চতুর্দিকে ফুলে ফুলে সুসজ্জিত গাড়ি, প্রশ্ন হচ্ছে উনি এখানে কি করছেন? তো আসলে এগুলি পুরোটাই বানানো। এরকম কোনো রেওয়াজ ইসলামের ইতিহাসে নাই, অবশ্যই নাই, এবং কোনো সময় এরকম পাওয়া যাবে না। সময়ের আলোকে আমাদের বিভিন্ন উদযাপনের মধ্যে বিভিন্ন চেঞ্জ আসে, পরিবর্তন আসে, এটিও একটি বিষয়। কিন্তু মৌলিকত্ব থাকতে হবে, মৌলিক একটি ধারা থাকতে হবে। ওই আলোকে আপনি এটাকে হয়তো একটু ডিফারেন্ট সময়ের আলোকে হবে, সেটা স্বাভাবিক। তবে ওইভাবে আমরা পাই নাই, জশ্নে জুলুসের এই আয়োজন আমরা পাই নাই। রবিউল আউয়াল মাস আসলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকগুলো আমাদের বেশি স্মরণ হবে। প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে। আল্লাহ রসুলের জীবন তো আমাদের প্রত্যেকটি মুহূর্তেই আমাদের তার জীবন দেখে দেখে চলতে হবে, তার জীবন নিয়ে আলোচনা করতে হবে। তার জীবনের প্রতিটি দিক এবং বিভাগ আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তোমাদের জন্য আমি সর্বোত্তম আদর্শ রেখেছি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে আমাদের পা ফেলতে হবে। আশা করি বুঝতে আপনার অসুবিধা হয় নাই।